ভুলো না ভুলো তোমারই দরবারে আমি তোমারই দরবারে আমি ভুলো না ভুলো আমায় তোমারই দরবারে আমি গানটা গাইলাম আমার শ্রদ্ধেয় আবুল সরকার কাকা একটি গানের মধ্যে স্মরণ করলাম। বড় চমৎকার একটি গান। হযরত বরপীর আব্দুল কাদের জিলানী একদিন খাজা বাবাকে ডাক দিয়ে বললেন, মঈনুদ্দিন, আগামী কালকে যদি আমার পিছনে দাঁড়িয়ে কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা তোমাকে বললাম
বললাম তুমি আর কারো কাছে কথাটা বলতে পারবা না, বলতে যাও না। তুমি আসবা, আমি আর তুমি দুইজনে নামাজ পড়ব। হযরত খাজা মঈনুদ্দিন মনে মনে ভাবে, বলে কি ওনার পিছনে নামাজ পড়লে বিনা হিসেবে জান্নাতে যাবে, আর বললে কথা দুটোকে যাবে। হযরত মা জননী এসে দোয়া করে গেলেন, আর এক ছোট বাচ্চা এক পাগল এসেছিলেন, দোয়া করে গেলেন। শ্রদ্ধা ভক্তি সালাম রইল। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি সারা রাত্র ঘুম আসে না, গ্রামে গ্রামে দৌড়াইতে লাগলেন। এই গ্রামবাসীরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠল। কেন? বলে আজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর পিছনে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে, সেই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে আসে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নামাজ শেষ করেছে, ডাইনে বামে সালাম ফিরায়, সে দেখে হাজার হাজার লোক। খাজা বাবা তার পিছনে দাঁড়ানো, ডাকতে বলে, মঈনুদ্দিন, আমি তোমাকে একটা গোপন কথা বললাম যে আজকে ফজরের নামাজ যদি আমার পিছনে কেউ পড়ে, সে বিনা হিসেবে জান্নাতে যাবে। কথাটা জানো তুমি আর আমি, এই হাজার হাজার লোক কিভাবে জানবো? খাজা বাবা হুজুর রাইতের আমি কি করতে পারবো, সারাই ঘুরে গেলে আর কইছি যে বড় পীরের চোখে লাগে না। এই মঈনুদ্দিন বলো কি, তোমার কি দোজখের ভয় নেই? আমি না বলছিলাম যে কথাটা বলবে সে দোজখে যাবে। খাজা বাবা তো, হুজুর আপনি তো বলছেন আপনি পিছনে নামাজ পড়লে জান্নাতবাসী, আমিও তো আপনার পিছনে নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন একটু জোরে। আমিও তো আপনার পিছনে নামাজ পড়ছি, আপনি তো বলছেন পিছনে নামাজ পড়লে জান্নাতে চলে যাবে। আমি নামাজ পড়ছি না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, তুমি হবরিকে